মানে কম্পিটিটর ইচ্ছা করে অর্ডার করতেছে, যার ফলে ফেসবুক একটা মিস ডাটা পাচ্ছে। এটা আসলে খুবই সমস্যা। ডাটাটা অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমানে। আপনি যদি ফেসবুকে যদি অ্যাকুরেসি ডাটাটা না পায়, তাহলে কিন্তু আপনার অ্যাডস ভালো করে অপটিমাইজ হবে না। আপনি যত কিছু বলেন না কেন, যত লজিক দেখান না কেন, ডাটাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি একটা সলিড ডাটা ফেসবুকে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার সেলস ইনক্রিজ হবে না। এটা সত্যি কথা, এটা যাকে জিজ্ঞেস করেন না কেন পৃথিবীর। আসসালামু আলাইকুম, আশা করি আপনি অনেক ভালো আছেন। গতকালকে এই গ্রুপে পোস্ট করেছি আমাদের একটা প্লাগইন নিয়ে, সেটা হলো ফ্রড কাস্টমার প্রোটেকশন প্লাগইন। তো অনেকেই আমাকে কমেন্ট করেছেন অথবা ইনবক্স করেছেন যে ভাই এটা কিভাবে কাজ করে, এটা প্রসেসটা বোঝার জন্য। তো আমি যদি একটু স্ক্রিনে চলে আসি, এখানে আমি দেখতে পাচ্ছি এটা ডেমো, এটা টেম্পোরারি ওয়েবসাইট। আমি জাস্ট হোস্টিং এর একটা টেম্পোরারি সাইট অ্যাড করেছি জাস্ট বোঝার জন্য যে চেক আউট পেজে কিভাবে আমাদের প্রসেস করে আর কি। তো এখানে জাস্ট কোনো প্লাগইন নাই, ই-কমার্স প্লাগইন এবং ফ্রড কাস্টমারের যে আমাদের যে প্লাগইনটা আছে এটাই অ্যাড করা আছে। তো আমাদের প্রথমে একটু দেখি কি কি ফিচার আছে। তো প্রথমেই আমাদের ড্যাশবোর্ডে দেখতে পাচ্ছি যে আমাদের ফ্রড প্রোটেকশন এটা এনেবল করা যাবে, ডিসেবল করা যাবে। দেন ইনকমপ্লিট অর্ডার এটাও আমাদের এনেবল ডিসেবল করা যাবে। দেন ফেসবুক কনভার্সন এপিআই, এখানে বেসিক্যালি আমরা অনেক সময় ফেসবুকে পিক্সেলিউর সাইট প্রো ব্যবহার করি। তো আপনি যদি এই ফেসবুক কনভার্সন এপিআই ব্যবহার করেন, তাহলে আপনার পিক্সেলিউর সাইট প্রো ব্যবহার করতে হবে না। আপনি এখান থেকে 100% একদম একুরেসি ডাটাটা আপনি ফেসবুকে পাঠাতে পারবেন ইনশাআল্লাহ। তারপর হচ্ছে সিকিউরিটি রুলস, এখান থেকে বেসিক্যালি আমাদের যে কুরিয়ার সাকসেস স্টোরি থাকে, সেখান থেকে আপনি যদি চান যে না আপনি যত পার্সেন্ট সিলেক্ট করে দিবেন তত পার্সেন্টের নিচে কেউ অর্ডার করতে পারবে না। এখন ধরেন আপনি এখানে 50% দিয়েছেন, এভারেজে একজন কাস্টমার যদি সাপোজ 3-4টা কুরিয়ার মিলে সে যদি 10টা অর্ডার করে, সে যদি পার্সেস রেশিও সাপোজ সে 4টা রিসিভ করে, তার মানে তার সাকসেস রেশিও খুবই খারাপ। সে দৃষ্টিকোণ থেকে সে আপনি যদি চান যে 50% নিচে কেউ অর্ডার করতে পারবে না, তাহলে আপনি এটা দিতে পারবেন। দেন আছে আপনার আইপি আইপি রেট, বেসিক্যালি যারা 24 ঘন্টার ভিতরে একাধিক অর্ডার করে ফেলে, আমাদের এটা বেসিক্যালি হয় কম্পিটিটর অনেক সময় ইচ্ছে করে অর্ডারটা করে, তাদের ক্ষেত্রে তারা এটা মানে ইউজ করতে পারবে। সেকেন্ড হচ্ছে পপ আপ ডিজাইন, এখান থেকে বেসিক্যালি হলো আমাদের যে লেখাটা আসবে পপ আপ, এটা আপনি কাস্টমাইজ করতে পারবেন যে কোন লেখাটা দেখা যাবে যে কোনো সময়, এবং এখানে কোন নাম্বারটা থাকবে, কোন মেসেঞ্জার লিঙ্ক থাকবে, এগুলো আপনি চাইলে এখান থেকে কাস্টমাইজ করতে পারবেন। দেন ফেসবুক এপে এখান থেকে বেসিক্যালি ফেসবুকের যে আমাদের পিক্সেল আইডি, কনভার্সন এপে টোকেন, এই দুইটা অ্যাড করতে পারবো জাস্ট আমাদেরকে ডাটাটা পাঠানোর জন্য। আরেকটা ইম্পর্টেন্ট পার্ট এখানে আছে যে আমরা যদি চাই যে যে কাস্টমার কমপ্লিট করবে পার্সেস মানে অর্ডার করার পরে তার ডাটাটাই আমাদের কাছে মানে কাস্টমার কাছে পৌঁছাবে, সেটাই আপনি চাইলে এখান থেকেও পারবেন। দেন আছে ব্লকড লগস, এখান থেকে বেসিক্যালি যাদের ডাটাটা ব্লক করছে অথবা তাদেরকে অর্ডার করতে দেয়নি, তাদের ডাটাটা এখানে আপনি পেয়ে যাবেন। আপনি চাইলে পরবর্তী সময় তাদেরকে আবার ফোন দিয়ে রিকভার করতে পারবেন। আর সেই ইনকমপ্লিট অর্ডার, এখান থেকে আমরা সকল ইনকমপ্লিট অর্ডার ট্র্যাক করতে পারবো। তো আমি একটু দেখি আসলে কাজটা কিভাবে করে। আমি এখান থেকে সবগুলো এনেবল করে দিলাম এবং সিকিউরিটি রুলস থেকে আমি এটাকে 99% করে দিই, কারণ আমার একটা ফোন নাম্বার আছে যেখানে মেবি 80% এর মতো সাকসেস রেশিও আছে। তো আমি ওইটা দিয়ে অর্ডার করা ট্রাই করবো। তো সেভ কনফিগার করে দিলাম। আমি জাস্ট এখানে স্টোরে চলে আসলাম, নতুন একটা ইয়েতে চলে যাই, প্রাইভেট ব্রাউজারে। এখান থেকে আসার পরে আমি অর্ডার করা ট্রাই করি। প্রোডাক্ট ওপেন করলাম, একটু কার্ট করলাম, ভিউ কার্ট, জাস্ট এখানে কিছুই নাই, ডিফল্ট চেকআউটটাই আছে এখানে। তো আমি যদি এখান থেকে টেস্ট করি, দেখেন ফার্স্ট অফ অল আমি যদি একটা বুজুঙ্গা নাম দিচ্ছি, আমি এখানে কোনো নাম দিচ্ছি না, কিন্তু জাস্ট বুজুঙ্গা নাম দিচ্ছি। অ্যাড্রেসও একটা উল্টো পাল্টা দিলাম, এখানে একটা ফোন নাম্বার দিলাম, ফাইন। যদি আমি এখান থেকে প্লেস অর্ডারে ক্লিক করি, আচ্ছা আমি আগে ইমেলটা দিই। আমি যদি প্লেস অর্ডারে ক্লিক করি, তাহলে এখানে কি আসতেছে যে অর্ডারটি সম্ভব না, দয়া করে আপনার সঠিক নাম প্রদান করুন, ফাইন। তো আমি এখান থেকে যদি আমি সঠিক নাম দিই, সাপোজ ধরেন সিয়াম আহমেদ, হ্যাঁ। এখন যদি আমি এটাকে অর্ডার প্লেসে ক্লিক করি, আসতেছে না। বোধহয় আপনার সঠিক বিস্তারিত ঠিকানা দেন, কারণ এখানে ঠিকানা আমরা উল্টো পাল্টা দিচ্ছি, তাই না? অনেক সময় অনেক থাকে, অনেক উল্টো পাল্টা ঠিকানা অর্ডার করে। এখানে সাপোজ দিলাম আমি মিরপুর, ঢাকা, হ্যাঁ। এখন যদি আমি প্লেস অর্ডারে ক্লিক করি, এখন আমাকে সে অর্ডার করতে দিবে, ঠিক আছে। এখন বিষয় হলো আমি কোন নাম্বার দিয়ে অর্ডার করছি। আচ্ছা এটা না, আমার এই নাম্বারে সাকসেস রেশিও 100% আছে। আমি আরেকটা নাম্বার দিয়ে ট্রাই করি যেটা আমার সাকসেস রেশিও কম। আমি আবার ক্লিক করি, অর্ডার অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসেস চেকআউট। মানে আমাদের বুঝতে পারছি যে আমাদেরকে একটা অরিজিনাল নাম দিতে হবে, অরিজিনাল ঠিকানা দিতে হবে। এখন আমি যে নাম্বারটা দিব সেটাতে সাকসেস রেশিও কম, 09। ওকে ফাইন, আমার সাকসেস রেশিও খুবই কম। যেন আমি প্লেস অর্ডারে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে দেখা যাচ্ছে কি আমাদের যে সাকসেস রেশিও কম। তো এখন যদি আমি একটু ড্যাশবোর্ডে চলে আসি, আসার পরে আমি এখান থেকে দেখতে পারবো এই যে ব্লক লগস, এখান থেকে আমি কাকে কাকে ব্লক করছে আমাদের সিস্টেম সেটা আপনি এখান থেকে দেখতে পারবেন এবং কেন করছে সেটাও দেখতে পারবেন। নাম আসতেছে, ফোন নাম্বার আসতেছে, আইপি আসতেছে,
এবং রিজনটা কি, তার সাকসেস রেশিও ভালো না, এই জন্য রিজন। আর এখানে রিজন আসছে কি, তার অ্যাড্রেসটা ঠিক মতো হয়নি, তার নাম ঠিক মতো হয়নি, এটা রিজন। যে যে রিজনে অর্ডারটা ব্লক করছে সেই রিজনটা চলে আসবে আপনার কাছে। তাই ইনকমপ্লিট অর্ডারটা ট্র্যাক হয়েছে, হ্যাঁ কিছু কিছু অর্ডার হয়েছে আমি টেস্ট করছিলাম বাট অর্ডার করতে পারি নাই, তাদেরটা ইনকমপ্লিট অর্ডার হিসেবে আসছে। ঠিক আছে, আমি যে আবার একটু ইচ্ছা করি একটা ইনকমপ্লিট অর্ডার করি, যা বলছে আমি নাম ঠিকানা দিব বাট অর্ডারটা প্লেস করবো না। হ্যাঁ, আমি আবারও সব দিই, আবারও যাই, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসেস টু চেক আউট। ওকে, ধরেন এখানে আমি জাস্ট লিখে একটা নাম দেখি, টেস্ট সিয়াম আহমেদ, ফাইন। তো যাই, যে কোনো একটা কিছু দিলাম, কেটে দিলাম। ওকে, আমি যদি এখন রিলোড দিই, রিলোড দেওয়ার পরে টেস্ট সিয়াম আসছে, যেটা আমাদের মাত্র আসছে যে 12:59। কারণ আমাদের টাইম ঠিক আছে, এখনই অর্ডার আসছে, বাট অন্য নামে দেই যেহেতু আমাদের আইপি সেম, এই জন্য একটাই ধরছে আর কি। দেখেন আইপি কিন্তু সেম, একটা আসতেছে। আমি তো কেটে দেই এগুলো, আমি নতুন আবার ট্রাই করি। ভিউ, অ্যাড টু কার্ট, ভিউ কার্ট, প্রসেস টু চেক আউট। দেন আমি আবার এখান থেকে নাম লিখলাম সিয়াম আহমেদ ভোলা। ঠিক আছে, তো যে কোনো একটা কিছু লিখলাম আর কি, আমার মন মতো কিছু একটা লিখলাম এখানে। ফাইন, এখন আমি যদি একটু ক্লোজ করে দিই, রিলোড দেই, চলে আসছে। তো বেসিক্যালি সিস্টেম হলো এটাই যে আমরা 4টা স্টেপে এটাকে কন্ট্রোল করি। সর্বোচ্চ ট্রাই করা হয়েছে এটাতে যে ভালো কিছু করার জন্য। আসলে এটা করার একমাত্র রিজন ছিল আমাদের ক্লায়েন্টের জন্য। আমরা লাস্ট অনেকদিন ধরে অনেক বেশি সাফার করতেছি এটার জন্য, যে বুজুম গজুম নামে অর্ডার আসতেছে, একই কাস্টমার একাধিক অর্ডার করতেছে, ইচ্ছা করে হোক ভুলে হোক, এবং অনেক কম্পিটিটর ইচ্ছা করে অর্ডার করতেছে, যার ফলে ফেসবুক একটা মিস ডাটা পাচ্ছে। এটা আসলে খুবই সমস্যা। ডাটাটা অনেক বেশি ইম্পর্টেন্ট বর্তমানে। আপনি যদি ফেসবুকে যদি অ্যাকুরেসি ডাটাটা না পায়, তাহলে কিন্তু আপনার অ্যাডস ভালো করে অপটিমাইজ হবে না। আপনি যত কিছু বলেন না কেন, যত লজিক দেখান না কেন, ডাটাটা খুবই বেশি ইম্পর্টেন্ট। আপনি যদি একটা সলিড ডাটা ফেসবুকে দিতে না পারেন, তাহলে কিন্তু আপনার সেলস ইনক্রিজ হবে না। এটা সত্যি কথা, এটা যাকে জিজ্ঞেস করেন না কেন পৃথিবীর। তো এটা হচ্ছে বিষয়। আপনি যদি চান এই প্লাগইনটা ইউজ করতে আপনার সাইটে, তাহলে অবশ্যই ইনবক্স করতে পারেন, অথবা আমাদের জেবি কে মেসেজ করতে পারেন, অথবা আমার প্রোফাইলে একটা লিংক দেওয়া থাকবে, ফার্স্টে পিন করা হয়তো বা, এখানে আপনি চাইলে ভিজিট করে নিজে পারচেজ করতে পারবেন। তো দেখা হচ্ছে আপনার সাথে। আসসালামু আলাইকুম।